বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা দক্ষিণের সহসভাপতি দেওয়ান সুলতান মাহমুদ টিপু ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। 9 জানুয়ারি শুক্রবার সকালে উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান কার্যালয়ে হলরুমে নেতৃবৃন্দের উপস্থিতিতে যোগদান অনুষ্ঠিত হয়। প্রথমে সদস্য ফরম পূরণের মধ্যে দিয়ে প্রাথমিক সদস্য হন দেওয়ান সুলতান মাহমুদ টিপু। পরে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও অসুস্থ সকলের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। কায়েম করিয়ে দাও, সবার কলম ভরিয়ে দাও। আল্লাহ বাংলাদেশের হুকুমত কায়েম করে দাও। আল্লাহ আমাদের সবাই এখানে তৌফিক করে দাও। এই সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি আলমাস হোসেন দোহারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাস্টার কামাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাবেক সভাপতি আব্দুর রহমান মোল্লা সহ আরও অনেকে। সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের জ্বর বয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আছে আমাদের এই মাহমুদ ইউনিয়নের টিপু সুলতান ভাই ইসলামী আন্দোলনে যোগদান করেছেন এবং ওনাকে আমরা হিসাবে গ্রহণ করলাম এবং আমি আশা করি যে টিপু সুলতান ভাইয়ের মাধ্যমে ইসলামের বিজয় কিছু কাজে হবে। আশা করি ইনশাআল্লাহ। যেহেতু নাম টিপু সুলতান, আমরা ইতিহাস সবাই জানি টিপু সুলতান কিরকম, তারা সবাই ওরকমই। অতএব আমাদের দল অনেক উপকৃত হবে আশা করি ইনশাআল্লাহ। আর বলা হয়েছে আর কতকাল থাকবে বসে বোকার মতো বেশ ধরে, তোমাদের মারবে তারা ওদের মারা শেষ করে, ওদের মুক্ত করতে হবে। এটাই ইমানি দীপ্ত। এই দেশে আবার কায়েম করতে হবে ইসলামের রাজত্ব। অতএব সেই রাজত্ব কায়েম করতে হলে এরকম প্রভাবশালী লোক দরকার আছে। রাসূল বলেছেন, লামা জাসাকাতুন আলা শাতিল ফরাত দাইআত আল্লাহ খিফতান আনহা। ওমর বলেছেন, আমি আমার খেলাফত অবস্থায় যদি ফোরাত নদীর তীরে একটি ভেড়া হারিয়ে রাখে মারা যায়, আমাকে জব্দি করতে হবে। সেই ইসলামী আন্দোলন। অতএব দেশ মানবতার অত্যন্ত ইসলামী আন্দোলন তিনি যোগদান করেছেন। আশা করি ইনশাআল্লাহ তার চেয়ে আমরা ভালো কিছু আশা করি, ভালো কিছু পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা এই বাংলাদেশে ইসলামী আন্দোলন নিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন হাদিসের আইন প্রতিষ্ঠিত করার জন্য যে প্রচেষ্টা চালায় যাইতেছি, এই ধারাকে আরও শক্তিশালী করার জন্য আমরা যেন প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি মানুষের কাছে আমাদের ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারি, এই জন্যে আমাদের প্রচেষ্টা, আমার ইসলামী আন্দোলনে যোগদান। জুলাইয়ের আন্দোলনে আমরা যে রকম ভূমিকা রেখেছিলাম, আমরা চেয়েছিলাম বাংলাদেশে একটি সুন্দর, সাম্য এবং এই সুস্থ পরিবেশ পাব, কিন্তু আজও আমরা সেই পরিবেশটা না পাওয়ার কারণে আমরা ব্যথিত। এখন থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে এক শান্তি মাত্র কোরআনের পথে শান্তি আসতে পারে, হাদিসের পথে, ইসলামের পথে। এই জন্য আমরা ইসলামের শক্তিশালী করার জন্য, ইসলামের আরো মানুষ যেন ইসলামের মধ্যে আসতে পারে, শান্তি পেতে পারে, এই জন্য আমাদের ইসলামের আন্দোলন। আর এই ইসলাম ছাড়া, কোরআন ছাড়া কখনোই শান্তি আসতে পারে না, কখনই মানুষের মনে এই বৈষম্য দূর হতে পারে না। বৈষম্যতা দূর করার জন্য একমাত্র ইসলামী শাসনের দরকার।